আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তোমাদের সাথে উপস্থিত আছি আমি কাজী পরশ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। তোমাদেরকে আজকে ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিকস পড়াবো, যার নাম হচ্ছে ইনভার্সন অফ ভার্বস। দেখো, ইনভার্সন জাস্ট মিনস পুটিং দ্য ভার্বস বিফোর দ্য সাবজেক্ট। তাহলে এই যে দেখো, প্রথম যে ইংলিশ একটা সংজ্ঞা দেওয়া আছে, এই সংজ্ঞার মাধ্যমে সহজে আমরা ফাইন্ড আউট করতে পারতেছি যে ইনভার্সন মানেটা কি। দেখো, ইনভার্সন জাস্ট মিনস, ইনভার্সন বলতে শুধু বোঝায় কি বোঝায়? পুটিং দ্য ভার্ব বিফোর দ্য সাবজেক্ট। সাবজেক্টের পূর্বে ভার্ব রাখা মানেই হচ্ছে তোমার ইনভার্সন। অর্থাৎ তোমরা জানো, প্রশ্নবোধক করার ক্ষেত্রে আমরা কি করি? ভার্বটাকে সেন্টেন্সের সাবজেক্টের পূর্বে রাখি। ঠিক একইভাবে ইনভার্সন বিষয়টাও সেম। আমাদের কি করতে হবে? ভার্বটাকে সাবজেক্টের পূর্বে রাখতে হবে বা আগে রাখতে হবে, কিন্তু প্রশ্নবোধক সেন্টেন্সের শেষে হবে না। খেয়াল করো, ইনভার্সনের যে প্রথম যে বিষয়টা আছে, উল্টো ধারাবাহিক নিয়মের ভিন্ন কিছু। ইনভার্সন মানে কি? উল্টো বা ধারাবাহিক নিয়মের ভিন্ন কিছু। তোমরা ধারাবাহিক নিয়মটা কি জানো? প্রথমে সাবজেক্ট হয়, তারপর ভার্ব, তারপর অবজেক্ট হয়। কিন্তু ইনভার্সন যখন করবা তখন সাবজেক্টের আগে ভার্বটা হয়ে যাবে, মানে কি? উল্টো হয়ে যাচ্ছে। তাহলে বিষয়টা খেয়াল করো, ইনভার্সন মানে কেমন হবে? উল্টো বা ধারাবাহিক নিয়মের ভিন্ন কিছু। দেখো, বিশেষ করে ইনভার্সন দিয়ে জোর প্রদান করা হয়। ইনভার্সন দিয়ে কি কাজটা করা হয়? ইনভার্সন মানে হচ্ছে কোন একটা সেন্টেন্সের বা কোন একটা কাজের প্রতি কি করবে? জোর প্রদান করবে। বা নাসমা, এই সূত্রটা একটু মনে রাখো। এই সূত্রটা মনে রাখতে তোমরা সহজে ফাইন্ড আউট করতে পারবা ইনভার্সন। দেখো, তাহলে প্রথমে এন দ্বারা আমরা যে বিষয়টি মনে রাখবো সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এন দ্বারা কি মনে রাখবো? এন দ্বারা আমরা মনে রাখবো নেগেটিভ ওয়ার্ড। দেখো, দেখো, এন দ্বারা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তারপর এ দ্বারা আমাদের কি হবে? এ দ্বারা হবে অক্সিলারি ভার্ব। দেখো কি হবে? এ দ্বারা হচ্ছে অক্সিলারি ভার্ব। নেগেটিভ ওয়ার্ডের পর কি হবে? অক্সিলারি ভার্ব হবে। আর এস দ্বারা কি হবে? সাবজেক্ট। দেখো, এস দ্বারা হচ্ছে কি? সাবজেক্ট। নাজমা, এম দ্বারা কি হবে? এম দ্বারা হচ্ছে মেইন ভার্ব। দেখো, এম দ্বারা কি? মেইন ভার্ব। আর এ দ্বারা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এডিশন। এডিশন বা এক্সটেনশন, এটাও মনে রাখতে পারো, এক্সটেনশন। এন দ্বারা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। যদি সেন্টেন্সটা শুরু হয়, প্রথমে থাকবে কি? নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ডের পর কি দিতে হবে? একটা অক্সিলারি ভার্ব। নাসমা, এর দ্বারা আমরা কি মনে রাখবো? এর দ্বারা হচ্ছে অক্সিলারি ভার্ব। এবং এস দ্বারা আমরা মনে রাখবো কি? সাবজেক্ট। দেখো, এখানে কিন্তু অক্সিলারি ভার্বটা কোথায় হচ্ছে? সাবজেক্টের আগে হচ্ছে। দেখো, অক্সিলারি ভার্বটা কোথায় হচ্ছে? সাবজেক্টের আগে। এই যে এই কারণে বলা হচ্ছে ইনভার্সন, মানে কি? উল্টা বা ধারাবাহিক নিয়মের ভিন্ন কিছু। দেখো, এখানে অক্সিলারি ভার্বটা কিন্তু সাবজেক্টের পরে হওয়ার কথা, কিন্তু এটা ইনভার্সন হওয়ার কারণে অক্সিলারি ভার্বটা কোথায় হচ্ছে? সাবজেক্টের ঠিক ইমিডিয়েট আগে হচ্ছে। আর প্রথমে যদি একটা নেগেটিভ ওয়ার্ড থাকে, তারপর কি হবে? অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, তারপর হবে কি? এডিশন বা এক্সটেনশন, মানে হচ্ছে বাকি অংশ। দেখো, ইনভার্সনের মধ্যে যেই চারটা বিষয় থাকে, খুবই গুরুত্বপূর্ণ চারটি বিষয়। একটি হচ্ছে কি? নেগেটিভ ওয়ার্ড দ্বারা শুরু হবে। তারপর হচ্ছে অনলি প্লাস ফ্রেজ। এখন তোমাদের অনেকের একটু সমস্যা হতে পারে, ফ্রেজ বিষয়টাকে আমি একটু বুঝিয়ে নেই, তাহলে তোমাদের এই বিষয়গুলো করতে সুবিধা হবে। ফ্রেজ, যার বাংলা অর্থ দেখো, ফ্রেজ এর বাংলা অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। PHRAS, ফ্রেজ এর বাংলা অর্থ কি? শব্দগুচ্ছ। দেখো, ফ্রেজের বাংলা অর্থ কি? শব্দগুচ্ছ, অর্থাৎ একগুচ্ছ শব্দ। তোমাদেরকে মাথায় রাখতে হবে, ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ। নেগেটিভ অর্ডার হতে পারে। আবার কিভাবে হতে পারে? অনলি এরপর ফ্রেজ থাকলে তোমাদের ইনভার্সন করা হতে পারে। তাহলে দেখো, ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ। একগুচ্ছ শব্দকে কি বলা হবে? সাধারণত ফ্রেজ বলা হবে। যেমন দেখো, একটা বিষয় আমি উদাহরণ দিই। দা ডেভেলপমেন্ট অফ বিডি। দেখো, এই বিষয়টা খেয়াল করো। দ্য ডেভেলপমেন্ট অফ বিডি, 1 2 3 4, চারটা ওয়ার্ড এখানে আছে। এই চারটা ওয়ার্ড মিলে কি হলো? শব্দগুচ্ছ হলো বা ফ্রেজ হলো। কিভাবে বুঝবো ফ্রেজ এটা? কারণ এখানে কি নাই? কোনো ধরনের একটা অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, কোনো ধরনের ভার্বই নাই। যদি ভার্ব না থাকে, একগুচ্ছ শব্দ হয় এবং একটি মাত্র ধারণাকে প্রকাশ করে, তখন তাকে কি বলা হয়? ফ্রেজ বলা হয়। মনে রাখার যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, প্রথমে কি হবে? নেগেটিভ ওয়ার্ড থাকতে পারে, অথবা অনলি এর পর একটা কি থাকতে পারে? ফ্রেজ থাকতে পারে। ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ, একগুচ্ছ শব্দ থাকতে পারে। তারপর কে থাকবে? সো অথবা ফ্রেজ, সো প্লাস ফ্রেজ। তারপরে কে থাকবে? অ্যাডভার্ব অফ প্লেস। এইগুলো যদি থাকে, তখন সেন্টেন্সটা কি হয়ে যাবে? ইনভার্সন হয়ে যাবে। তারটা কি হবে? নেভার। দেখো, প্রথমে কি আছে? নেভার, একটা নেগেটিভ ওয়ার্ড আছে। দ্যাট মিন্স আমরা বুঝতে পারতেছি এই সেন্টেন্সটার মধ্যে কি হবে? ইনভার্সন হবে। দেখো, সেন্টেন্সটা শুরুই হচ্ছে কি দ্বারা? নেভার দ্বারা। নেভার ডু ইট অ্যাগেন।
অ্যান্সার হবে উইল আই। যারা বি অ্যান্সার করছো তারা সঠিক, আর বাকিরা সবাই এক এক কেটে ফেলো। এ অ্যান্সার হবে না, সিও হবে না, ডিও হবে না। এখন কেন হবে না আমি তোমাদের ব্যাখ্যা করে বুঝাচ্ছি, খেয়াল করো সবাই, একটু খেয়াল করো। আমাদের 1 নম্বর অ্যান্সারটা কি হবে? নেভার। নেভার কি ওয়ার্ড আছে? একটা নেগেটিভ ওয়ার্ড। তোমাদের কি বলছিলাম, ইনভার্সন করার টাইমে প্রথম যে NASMA নাসমা, এই সূত্রটা তোমাদের বারবার কাজে লাগবে। NASMA নাসমা বা নাজমা, এই সূত্রটা বারবার কাজে লাগবে। তোমরা এটাকে এস কে বর্গীয় জ ধরে নাও, জ, তাহলে নাজমা হয়ে গেল, নাজমা। তাহলে দেখো তোমাদের প্রথমে হবে একটা নেগেটিভ ওয়ার্ড। এখানে আমরা পেলাম কি? নেগেটিভ ওয়ার্ড। যখন সেন্টেন্সটা ইনভার্সন হবে তখন কিভাবে হয় খেয়াল করো। প্রথমে থাকে কি? একটা নেগেটিভ ওয়ার্ড, তারপরে কে থাকবে? অক্সিলারি ভার্ব। তাহলে এটা খেয়াল করো, এখানে কিন্তু সাবজেক্ট আছে, এখানে কিন্তু অক্সিলারি ভার্বটা পরে আছে, দ্যাট মিন্স এই অ্যান্সারটা ভুল। এখানে সাবজেক্ট আই আছে, তার সাথে উইল আছে, এই অ্যান্সারটাও ভুল, কারণ সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আছে। আর এখানে দেখো আই হচ্ছে সাবজেক্ট, উড হচ্ছে একটা ভার্ব, এই সাবজেক্টের পরে ভার্বটা আছে, এটা কি? মডাল অক্সিলারি ভার্ব, এই ভার্বটা কি আছে? সাবজেক্টের পরে আছে, দ্যাট মিন্স ডি নাম্বারটাও ভুল। তাহলে আমাদের সূত্রটা একটু মিলাও, নাজমার সাথে এন্ড হচ্ছে প্রথমে কি হবে? নেগেটিভ ওয়ার্ড, এই যে নেগেটিভ ওয়ার্ড পেয়ে গেলাম। তারপরে কি হবে? অক্সিলারি ভার্ব, এই যে উইলটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব। দেখো উইলটা কি ধরনের ভার্ব? অক্সিলারি ভার্ব। তারপরে সাবজেক্ট কি আছে? আই, এই যে দেখো সাবজেক্ট পেয়ে গেলাম। তাহলে এন দ্বারা পেলাম নেগেটিভ ওয়ার্ড, তারপরে এ দ্বারা পেলাম কি? অক্সিলারি ভার্ব, এস দ্বারা কি পেলাম? সাবজেক্ট, তারপরে এ দ্বারা দেখো কি পেলাম? মেইন ভার্ব, সরি এম দ্বারা মেইন ভার্ব, আর তারপরে হচ্ছে কি? এডিশন বা এক্সটেনশন, বাকি অংশ। এই কারণে আমাদের অ্যান্সার হবে বি। দেখো ইনভার্সন যুক্ত সেন্টেন্স কিভাবে হয়? এইভাবে প্রথমে হবে একটা নেগেটিভ একটা ওয়ার্ড। তাহলে নেভার তো নেগেটিভ, এটা তো তোমরা সবাই জানো, নেভার কখনোই না, এটা কি? নেগেটিভ ওয়ার্ড। নেভার, স্কার্সলি, বিয়ারলি, হার্ডলি, সেলডম। এই যে নো সুনার হ্যাড পড়ছো না? দেখো সূত্রগুলো মিলাও, নো সুনার হ্যাড, এই যে শব্দগুলো কিন্তু এইভাবে ছিল। দেখো এইগুলো কিন্তু ইনভার্সনের, দেখো নো সুনার, দেখো নো সুনার হ্যাড we reached the station, দেখো the station, তারপর হচ্ছে দেন দা সামথিং সামথিং ডট ডট ডট। তাহলে এই বিষয়টা খেয়াল করো, নো সুনার এটা কোন ধরনের শব্দ? একটা নেগেটিভ একটা শব্দ, সেই কারণে দেখো এই যে নেগেটিভ শব্দ পেয়ে গেলাম। তারপর হেডটা কি? হেডটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব। তারপরে উইটা কি? সাবজেক্ট, NAS নাস পেয়ে গেলাম। তারপরে এই রিডটা কি? রিচটা কি? রিচটা হচ্ছে মেইন ভার্ব। আর তারপরে বাকি যা আছে সবগুলোর নাম কি? এক্সটেনশন, বাকি অংশ। এই যে দেখো তোমরা এটা কিন্তু খুব বেশি পড়ো, নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন, স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই নো সুনার হ্যাড। দেখো রেয়ারলি, স্কার্সলি, বেয়ারলি, সেলডম, এগুলা কি? কদাচিৎ, একেবারেই কম, অল্প, এমন বোঝায়। এগুলা কি ধরনের ওয়ার্ড? একটা নেগেটিভ ওয়ার্ড। তারপর এনিওয়ান ইউজিং টাইপরাইটার্স নাওয়াডেজ, সূত্র, শুধু এই সূত্রটা মিলাবে, NASMA নাসমা, এই সূত্রটা শুধু মিলাও আর তোমাদের সেন্টেন্সগুলো পেরে ফেলো। দেখো এন্ড হচ্ছে নেগেটিভ ওয়ার্ড পেয়ে গেলাম। তারপরে আমাদের একটা অক্সিলারি ভার্ব রাখবো। দেখো কোথায় আমরা প্রথমে অক্সিলারি ভার্ব পাই? নেগেটিভ ওয়ার্ডের পরে। এই যে ইউটা হচ্ছে সাবজেক্ট, এটা হবে না। ইউটা এখানে সাবজেক্ট প্রথমে দেওয়া আছে, এটা হবে না। ইউটা সাবজেক্ট দেওয়া আছে, এটাও হবে না। তাহলে অক্সিলারি ভার্ব কোনটা দেওয়া আছে? এটা দেওয়া আছে, এটা আমাদের অ্যান্সার নিতে হবে। দেখো উইল, তারপরে কি আছে? সাবজেক্ট আছে, তারপরে কি আছে? মেইন ভার্ব আছে, তারপরে বাকি যা আছে একে কি বলি আমরা? এক্সটেনশন বা এডিশন, বাকি অংশ। আশা করি সবার ক্লিয়ার। তোমাদের একটা সূত্র পড়াইছিলাম, মনে আছে? নট স হব, এই সূত্রটা একটু খেয়াল করো, যারা পড়ো নাই তারা একটু খেয়াল করো। নট স হব, SOB হব, নট স হব। এই যে নট স হব, নট মানে হচ্ছে না, তোমরা সবাই জানো। স মানে কি? দেখা বা দেখেছিল। হব মানে কি? গ্রামবাসী। SOB হব এর বাংলা অর্থ হচ্ছে গ্রামবাসী। এই যে ওয়ার্ড আছে সবগুলোর মাঝখানের ওয়ার্ডগুলো কেটে দাও, তাহলে কি দাঁড়ালো? NT SWSB। এই দ্বারা আমরা সহজে মনে রাখতে পারি, নো সুনার হ্যাড ডট ডট কি? দেন, স্কার্সলি হ্যাড ডট ডট হয়েন, হার্ডলি হ্যাড ডট ডট বিফোর, আর মাঝে মধ্যে কি হয়ে থাকে? হয়েনও হয়ে থাকে, মানে এস এর সাথে দুইটা বিষয় হয়। এই সূত্রটা একটু মাথায় রাখো, এটাও কিন্তু তোমাদের ইনভার্সনে অনেক বেশি কাজে লাগবে। নো সুনার হ্যাডের সাথে কি বসে? দেন, নো সুনার হ্যাড ডট ডট দেন, স্কার্সলি হ্যাড ডট ডট হয়েন, হার্ডলি হ্যাড ডট ডট বিফোর, এবং হয়েন দুইটাই হয়। দেখো এখন সেন্টেন্সটা খেয়াল করো, এই যে নো সুনার হ্যাড, স্কার্সলি, হার্ডলি, বেয়ারলি, তারপরে হচ্ছে সেলডম, এই ওয়ার্ডগুলো কি ধরনের ওয়ার্ড? নেগেটিভ ওয়ার্ড। আর ইনভার্সন করার ক্ষেত্রে শুরুতে থাকে কি? একটা নেগেটিভ ওয়ার্ড। এই যে দেখো এখানে কি পাইলাম? নেগেটিভ ওয়ার্ড পাইলাম। নেগেটিভ ওয়ার্ডের নাম কি? হার্ডলি। দেখো এই যে হার্ডলি, হার্ডলির সাথে কে আছে যুক্ত? হয়েন আছে, মাঝে মধ্যে কি থাকবে? বিফোরও থাকবে, দুইটাই থাকে। তাহলে দেখো হার্ডলি ড্যাশ এন্টার দ্য অফিস
when he realized that he had forgotten his wallet. আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার অবশ্যই হবে সি। কেন সি হবে? দেখো হার্ডলি কি ধরনের ওয়ার্ড? একটা নেগেটিভ ওয়ার্ড। এই যে তোমরা যখন নাজমার সূত্রটা পড়ছো তখন কিন্তু তার পরবর্তীতে চারটা বিষয় বললাম। একটা কি থাকবে? নেগেটিভ ওয়ার্ড। আর কি থাকতে পারে? অনলি এরপর একটা ফ্রেজ থাকতে পারে, সোয়ার পর একটা ফ্রেজ থাকতে পারে, বা অ্যাডভার্ব অফ প্লেস। এই চারটা বিষয় যদি থাকে তাহলে কি হয়? আমাদের ইনভার্সনটা হয়। আর ইনভার্সন মানে কি? কোনো কিছুর উপর জোর দেওয়া। আর ইনভার্সনের আরেকটা বাংলা অর্থ কি দাঁড়ায়? উল্টা। উল্টা অর্থাৎ ধারাবাহিক নিয়মের ভিন্ন কিছু। অর্থাৎ তোমরা ধারাবাহিক নিয়ম বা স্বাভাবিক নিয়মটা কি ছিল? প্রথমে একটা সাবজেক্ট হয়, তারপর ভার্ব হয়, তারপর অবজেক্ট হয়, কিন্তু বা এক্সটেনশন, এই ধরনের বিষয়গুলো হয়ে থাকে। কিন্তু ইনভার্সনের ক্ষেত্রে কি হবে? একটা অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর হচ্ছে মেইন ভার্ব হয়। এই যে একটু ধারাবাহিক নিয়মের উল্টা, এই কারণে এর নাম কি? ইনভার্সন। হার্ডলি কি ধরনের ওয়ার্ড? নেগেটিভ ওয়ার্ড। সেই কারণে আমরা কি করব? দেখো হার্ডলি এর পরে কি বসাতে হবে? হার্ডলি যেহেতু একটা নেগেটিভ ওয়ার্ড, তারপরে নাজমা সূত্রটা মিলাও, NASMA নাজমা, তাহলে কি হলো? নেগেটিভ ওয়ার্ড আছে, তারপরে কি বসাতে হবে? অক্সিলারি ভার্ব বসাতে হবে। তাহলে এখানে দেখো হিটা সাবজেক্ট, এটা হবে না। তারপরে দেখো হি এখানেও সাবজেক্ট আছে, এটাও হবে না। এখন দেখো তোমাদের কনফিউশন হতে পারো যে এখানে ডিড একটা সাবজেক্ট আছে, এখানে হ্যাড একটা সাবজেক্ট, সরি ডিড একটা ভার্ব আছে, হ্যাড একটা ভার্ব আছে, অর্থাৎ দুইটাই এখানে ভার্ব আছে, অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। এখন কোনটা আমরা অ্যান্সার নিব? এখানে একটু খেয়াল করো। হার্ডলি, তারপর হচ্ছে হ্যাড উই এন্টার্ড। দেখো এটা কোন ফর্ম? ভার্বের 3 নম্বর ফর্ম, B3। তাহলে আমরা সবাই জানি পাস্ট পারফেক্ট টেন্সে কি হয়? হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। দ্যাট মিন্স আমাদের অ্যান্সার নিতে হবে সি। আমরা ডি নাম্বার অ্যান্সারটা নিতে পারবো না। ডিড যদি সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব হিসেবে বসে, তার পরবর্তীতে সাবজেক্টের পর ভার্বের কোন ফর্ম বসে? ভার্বের বেস ফর্ম বসে। যেহেতু এরপরে কি নাই? ভার্বের বেস ফর্ম নাই, আছে কোন ফর্ম? ভার্বের 3 নম্বর ফর্ম, B3, বা পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। দ্যাট মিন্স আমাদের অ্যান্সারটা হবে কি? সি। ডি নাম্বারটা অ্যান্সারটা হবে না। যদিও এখানে কি আছে? অক্সিলারি ভার্ব আছে, তারপরে কি আছে? সাবজেক্ট আছে। তোমাদের এই নাজমার সূত্রটা মিলতেছে, কিন্তু তোমাদের সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে তার পরবর্তীতে যে একটা ভার্ব আছে, মেইন ভার্ব, সেই ভার্বটা কোন ফর্মে আছে? 3 নম্বর ফর্ম। আর ডিড হি রিচড এভাবে কিন্তু, বা ডিড হি এন্টার্ড এভাবে কিন্তু সেন্টেন্সগুলো হয় না। হয় কিভাবে? হার্ডলি হ্যাড হি এন্টার্ড দ্য অফিস। তখন এইভাবে তোমাদের সেন্টেন্সগুলো পরিপূর্ণ করতে হবে।